নিন্দনীয় কাজ বা নিচু কাজ। কিন্তু আমাদের মহাজনগণ বলছেন যে মন্দির মার্জন করা হচ্ছে যিনি পূজা অর্চনা করে তার থেকেও উৎকৃষ্ট কাজ। কেন? কারণ ওই মন্দির মার্জন করতে করতেই ভগবত কৃপায় তোমার মধ্যে কি হবে? কৃষ্ণ প্রেম উদয় হবে, তোমার হৃদয়টা নির্মল হবে। কারণ আমাদের মধ্যে ভগবত কৃপাটা আমরা অনুভব করতে পারি না কেন? ওই হৃদয়টা পরিষ্কার হয়নি। সেজন্য ওই হরিনাম নিলে কি হয় সেই কথা বর্ণনা করতে মহাপ্রভু প্রথমেই কি বললেন? চেত দর্পণ মার্জন। এই হরিনাম করলে কি হয়? চিত্ত দর্পণটা পরিষ্কার হয়। এটা তো মহাপ্রভু পরেও বলতে পারতেন, কিন্তু প্রথমেই চেত দর্পণ মার্জন কেন বললেন? বললেন যে সবার আগে এই হৃদয়টাই। কখনো কোনো মন্দিরে কোথাও প্রসাদ গ্রহণ করতে নেই। আমাদের মহাজনরা বলেন যে তুমি যদি কোনো মন্দিরে যাও, সেখানে তুমি যদি প্রসাদ নিতে চাও, আগে মন্দিরের কোনো না কোনো সেবা করো, কোনো না কোনো একটা সেবা করো। একটা পাতা পড়ে আছে সেটা সরিয়ে দাও, একটা বাসন পড়ে আছে সেটা একটু মেজে দাও। যদি তাও তোমার পক্ষে সম্ভব না হয়, অন্তত 1 মিনিট বসে হলেও সেখানে একটু হরিনাম কীর্তন করবে, তারপর তুমি প্রসাদ পাবে। না হলে সেই প্রসাদ পাওয়াটা তোমার জন্য সার্থকতা নয়। কারণ তুমি ভগবানের সেবা না করে তার কৃপা তো কখনো নিতে পারো না। প্রসাদ মানেই তো কৃপা। কৃপাটা আসে কি করে? করে পাওয়া। কৃপা কিছু করে পেতে হয়। তাই বললেন যখনই আমরা কোনো মন্দিরে মঠে কোথাও গমনাগমন করব, সেখানে যে কোনো সেবা, আপনার আমার চোখে যে কোনো সেবা পড়বে, সেই সেবা আমরা করব। তাহলে কি হবে? তাতে ভগবানও সন্তুষ্ট হবে, আমারও এদিকে লাভ হলো। কেন? কারণ আমার হৃদয়ের ময়লাটা ভগবান কৃপা করে দূর করে দেবেন। তারপর বললেন কি? শ্রুতিং চকার উচ্চত্ত সৎ কথা দয়ে। বললেন এবার যে শুনবো, ভগবান 2টা কর্ণ দিয়েছেন, সেই কর্ণে কার কথা শ্রবণ করব? বললেন তার কথাই শ্রবণ করতে। আমাদের এই কর্ণ দ্বারা আমরা তো অহর্নিশি এই জগতের কথাই শ্রবণ করি, সে কারণে মনটাও কিন্তু ওইদিকেই চলে যায়। এটা স্বাভাবিক নিয়ম। আপনি যার কথা শুনবেন তার কথাটাই কিন্তু মনে থাকবে বেশি। আমাদের দেখা যায় আমরা যে গানটা, যে কীর্তনটা বেশি শুনি, সেটাই কিন্তু আমরা বারবার মনের মধ্যে আওড়াতে থাকি বা মুখে বলতে থাকি। কেন? এটা বেশি বেশি শোনা হয়েছে, আর শুনতে 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 কি হয়েছে? সেটার প্রতি আমার একটা অনুরাগ জন্মগ্রহণ করেছে। তাই বললেন ওই শ্রুতিং চকার উচ্চত্ত কথা সৎ কথা দই। বললেন এই শ্রুতিটাকে কোথায় কাজে লাগাবে? তুমি যে শ্রবণ করবে, কার কথা শ্রবণ করবে? বললেন ওই ভগবানের কথা, তার ভক্তের কথা তুমি শ্রবণ করবে। তাহলে কি হবে? ওই শ্রবণ করতে 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 একদিন দেখবে তার প্রতি তোমার মনটা অটোমেটিক। আমরা যদি কৃষ্ণলীলায় দেখি, কৃষ্ণ আর রাধারানী কেউ কাউকে আগে চিনতেন না, জানতেন না, কারোর সাথে কারো দেখা হয়নি, কিন্তু তাদের পরস্পরের মধ্যে প্রেমের উৎপন্ন হয়েছে কি কার মাধ্যমে? বললেন দ্যুতির মাধ্যমে। দ্যুতি মানে সংবাদ দাতা। বৃন্দা দেবী কি করতেন? কৃষ্ণের কথাটা রাধারানীকে বলতেন, রাধারানীর কথাটা কৃষ্ণকে বলতেন। আবার কিরকম করে? ওই কৃষ্ণের সম্মুখে গিয়ে রাধারানীর রূপের বর্ণনা করতেন, আর সেই কথা শুনেই ভগবান রাধারানীর প্রতি তিনি আকৃষ্ট হন, আর রাধারানীর কাছে তিনি কৃষ্ণ লীলা বর্ণনা করতেন। এই করতে করতে কি হলো? দুজনার মধ্যে দেখা হয়নি, কিন্তু সঙ্গ রহে রাগ জন্মে তাহে কহে পূর্ব রাগ। রাধারানীর পূর্বরাগ দশাটা এখানেই বর্ণনা করেছেন, দ্যুতির মাধ্যমে সংবাদ। তা এই জন্যই বলছেন এই কর্ণ দ্বারা কি করতে হবে? বলেন তার কথাই শুনতে হবে, আর তার কথা শ্রবণের মাধ্যমে কি হবে? বললেন তার প্রতি মনটা নিবিষ্ট হবে। তারপর বললেন যে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্য।
তোমাকে যে দুইটা চক্ষু দেওয়া হয়েছে সেটা কিসের জন্য জানো? বলেন এই দুই চক্ষু দ্বারা মুকুন্দ লিঙ্গালয় দর্শনে, ভগবানের চরণ দর্শন করবে, তৎ ভক্ত চরণ দর্শন করবে। এই চক্ষু ইন্দ্রিয় দ্বারা আমরা জগতের কত কিছুই দেখি, সেগুলো কি বলেন, সেগুলো দেখলেও বিপদ, না দেখলেও বিপদ। কিন্তু ভগবত চরণ, ভক্ত চরণকে যদি আপনি আপনার এই নেত্র দ্বারা দর্শনের মাধ্যমে আপনার হৃদয়ে আবদ্ধ করতে পারেন, বললেন তাতে কি হবে? ভগবত কৃপা লাভ করা সম্ভব। আর বললেন তদ্বৃত্ত গাত্র স্পর্শ অঙ্গ সঙ্গম, বললেন আর ভগবানের বৃত্ত, ভগবানের যারা ভক্ত, ভগবানের যারা দাস, তাদের অঙ্গের সাথে অঙ্গটাকে স্পর্শ করাবে। ঠাকুর মহাশয় সেই কথাটাই বললেন, কৃষ্ণ ভক্তের অঙ্গ হইরে কৃষ্ণ ভক্তের সঙ্গ করি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। বলেন কৃষ্ণ ভক্তের অঙ্গ স্পর্শের প্রয়োজন কেন? বললেন তার অঙ্গ স্পর্শের মাধ্যমে কি হবে জানেন? ওই ভগবানের যেই অনুরাগ, ভগবানের প্রতি যেই প্রেম, সেই প্রেমটা আপনার মধ্যেও সংক্রমিত হবে। আমরা করোনার সময় একজন আরেকজনের কাছে ভিড়তাম না কেন? যদি তার ভাইরাসটা আমাকে অ্যাটাক করে, তাহলে আমারও তো রোগ হয়ে যাবে। কিন্তু ভগবান বললেন যে ভক্তের সঙ্গ করো, ভক্তের অঙ্গের সাথে অঙ্গটা লাগিয়ে সঙ্গ করো। কেন জানো? বলেন এই ভাইরাসটা যদি তোমাকে একবার পেয়ে বসে, তাহলে তোমার জীবনটা ধন্য। অন্য ভাইরাস পেলে জীবনটা শেষ। আর ভক্তের শরীরের সেই ভক্তি সংক্রমণ যদি কখনো কারো দেহে চলে আসে, রূপ চলে আসে, বলেন তার জীবনটাই ধন্য, তার জীবনটাই ধন্য হয়ে যাবে। বলেন শুধু তাই নয়, ভক্তের গায়ের বাতাসও যদি কারো গায়ে লাগে, বলেন কি হয়? বলেন ওই তার যত পাপ তাপ আছে সমস্ত কিছু নাশ হয়ে যায়। আর বললেন গ্রানং চ তৎপাদরজ সৌরভে, বললেন এই নাসিকা ইন্দ্রিয় দ্বারা কি করতে হবে? ওই ভগবানের সেই চরণ সরোজ, চরণের তুলসী, চরণের পুষ্প, তার অমৃত প্রসাদ, অদরামৃত, চরণামৃত আঘ্রাণের কথা বর্ণনা করছেন। আর বললেন শ্রীমৎ তুলস্যে রসনাং তদর্পিতে। আবার বললেন যে জিহ্বায় কি দিবে? জিহ্বায় তার তুলসী অর্পিত ভগবানের চরণামৃত, অধরামৃত, তা তোমার এই জিহ্বা ইন্দ্রিয় দ্বারা তোমার রসনায় প্রদান করবে। কেন? বললেন ওই তার অধরামৃত লাভ করতে 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 একদিন তার কৃপাটা তুমি পেয়ে যাবে। ভগবান আমাদেরকে মুখ দিয়েছেন অন্য কিছু আহার করার জন্য নয়, তার অধরামৃত, তার চরণামৃত গ্রহণ করার জন্যই দিয়েছে। অথচ আমরা এই মুখের মধ্যেই কত অখাদ্য কুখাদ্যকে ঢুকিয়ে দিই। আর তাতে কি হয়? বললেন তাতে যখন এই মুখের মধ্যে ভালো জিনিস পড়ে, ভগবানের অধরামৃত পড়ে, চরণামৃত পড়ে, তখন তার কথাই মুখ দিয়ে বের হয়। আর যখন অন্য কিছু পড়ে, তখন ওই অন্য কিছুর কথাই বের হয়। আপনি মূলা খেয়ে পুষ্পান্নের ডেক কখনো ডেকুর তুলতে পারবেন না। মূলা খেলে মূলার ডেকে কিন্তু ডেকুর উঠবে। ঠিক তদ্রূপ ভগবানের অধরামৃত গ্রহণের মাধ্যমেই ভগবানের কথা আমাদের হৃদয় দিয়ে স্ফুরিত হয়ে আমাদের মুখমণ্ডল দিয়ে বের হবে। তাই বলেন যে আহারকে সংযত করা উচিত। আর বললেন পাদ হরের ক্ষেত্র পদানুসর্পণে, বলেন এই যে চরণ দিয়েছে ভগবান, পা দিয়েছেন কিসের জন্য? বললেন তার মন্দিরে, তার ক্ষেত্রে, তার যেখানে নিবাস সেখানে গমন করার জন্য। আজ আমাদের অহভাগ্য, আমরা এই বনবিহার বৈষ্ণবপুরায় আমরা এসেছি ভগবানের পুলিন বিহার লীলায় অংশগ্রহণ করার জন্য। এটাই আমাদের চরণের সার্থকতা। ভগবান তিনি যখন ওই ব্রজলীলায় সখাদের সাথে তিনি যখন গোচারণে গিয়েছিলেন,
সেখানেই তিনি সখাদের নিয়ে পুলিন ভোজন করতেন। কি করতেন বলেন, বাড়ি থেকে সবাই যার যার খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। কেউ লাড্ডু, কেউ মিষ্টি, কেউ অন্ন, কেউ পাখাল অন্ন, কেউ দধি অন্ন, কেউ বিভিন্ন রকমের আচার, কেউ রুটি, কেউ খিচুড়ি, অনেক কিছু আয়োজন করে সবাই ওই বনে যখন দুপুর বেলায় গোচারণ করতে করতে যখন তাদের পেটে খিদে লেগে যেত, তখন তারা সবাই কি করতেন, গোল হয়ে বসতেন। ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মা যখন ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলেন, সেই লীলা দর্শন করে ব্রহ্মা মোহিত হয়ে গিয়েছিল। আরে ভগবান কি করে এমন খোলা জায়গার মধ্যে খাবে? তিনি কি করলেন, সবাইকে নিয়ে ঘিরে বসলেন, সবাইকে নিয়ে গোল করে বসলেন। খাবে কিসে? বলেন গাছ থেকে পাতা পেরে এনে তারা বসলেন খাবে। এখন ব্রহ্মা মনে মনে ভাবছেন, আরে ভগবান যে মনে হয়, আমি তো বৈকুণ্ঠে দেখেছি রমা দেবীও থাকেন না, যখন ভগবান ভোগ গ্রহণ করেন, প্রসাদ পান, তিনি দিয়ে দরজা বন্ধ করে চলে আসেন। এখানে মনে হয় ভগবান যখন খাওয়া শুরু করবে তখন তারা সবাই ঘুরে যাবে। কিন্তু দেখা গেল যে না, ভগবান নিজে এক গ্রাস নিয়ে সবাইকে বলছেন, এই শুরু করো। এবার সবাই একসাথে শুরু করেছে। এবার শুরু করতে হতে এবার তো ব্রহ্মার হৃদয়ে প্রশ্ন, আরে এ আবার ভগবান হয় কি করে? সবার সামনে খাচ্ছে। আচ্ছা যাই হোক, ভগবান খেতেই পারে। কিন্তু ভগবান সবচেয়ে বেশি আশ্চর্য হন যখন এই ভগবান যখন তার কোন এই সখা থেকে এঠু নিয়ে যখন তিনি মুখে দিচ্ছেন, বা কোন সখা এনে তার মুখে বলছেন যে দেখ গোপাল, দেখ দেখ আমার মা এই লাড্ডুটা কত স্বাদু, কত সুস্বাদু করে বানিয়েছে, দেখতো। এই ও এক কামড় দিয়েছে, এখন এই এটুটা আবার ভগবানের মুখে দিয়ে দিচ্ছে। বলেন এই পুলিন বিহার করছেন, আর এদিকে ব্রহ্মা তা দেখে বলছেন এ তো ভগবান হতে পারেন না। তিনি কি করলেন, গোবৎসকে হরণ করলেন, সখাদের হরণ করলেন। তারপর ভগবান ব্রহ্মা যখন বুঝতে পারলেন যে না, আমি তো ভুল করে ফেলেছি, ভগবানের সাথে গিয়ে আমি টক্কর দিয়ে ফেলেছি, তখন মাপ চাইলেন, ক্ষমা চাইলেন। তা বলছেন এই যে পুলিন বিহারে আমরা সবাই উপস্থিত হয়েছে, এটাই আমাদের এই চরণের সার্থকতা। আমরা এতটা পথ হেঁটে এসেছি এখানে কেন? বলেন ওই ভগবানের ক্ষেত্র, আর ভগবানের সেই লীলা, পুলিন বিহারের লীলাকে আমরা দর্শন করব, আমরা সেই লীলাকে স্মরণ করব, এটাই আমাদের এই জীবনের এই চরণের সার্থকতা। আর কি বলেন, শির ঋষিকেশ পদা বিবন্দনে। আর এই মস্তকের পূর্ণতা, মস্তকের সার্থকতা কোথায়? যখন এই মস্তকটা ভগবত চরণে, তৎ ভক্ত চরণে নত হয়। যতক্ষণ পর্যন্ত এই চরণ, এই শিরটা, মাথাটা ওই ভগবানের চরণে শুধু নত করলে হবে না, ভগবান তৎ ভক্ত চরণ এবং তার ভক্তের চরণেও নত হতে হবে। শুধু ভগবানের কাছেই প্রণাম করলাম, ভক্তদের প্রণাম করলাম না। বললেন বৈষ্ণব দেখিয়া যে জনা নানু আয় মুন্ড, তার মুন্ড গিয়া পরে নরক কুণ্ড। তাই বললেন যে এই মস্তকের সার্থকতা তখনই যখন ভক্ত এবং তৎ ভগবান এবং তৎ ভক্ত চরণকে বন্দনা করব। আর বললেন কামং চ দাস্যে নতু কাম কাম্যয়া চতুর্থম শ্লোক জনাশ্রয়রতি। বললেন আমাদের কামনা বাসনা কি থাকা উচিত? বললেন যেন যথোত্তম শ্লোক, সেই উত্তম শ্লোক গোবিন্দের প্রতি যেন আমাদের রতি হয়, এটাই আমাদের কামনা থাকা উচিত। আর এর মাধ্যমে অম্বরীশ মহারাজ আমাদেরকে বলছেন যে এইভাবেই তুমি মনটাকে কৃষ্ণ চরণে নিবিষ্ট করতে পারবে, এই দেহটাকেও কাজে লাগাতে পারবে, মনটাকেও তুমি, এগুলো যখন দেহ দ্বারা করবে, মন তোমার অটোমেটিক কৃষ্ণ চরণে চলে যাবে। তাই সেই প্রার্থনা রেখে আমাদের সময়ের স্বল্পতা, পরিকথা এখানেই আমরা ইতি টানছি। কখনো আবার যদি মহাপ্রভুর কৃপা হয়, তখন অন্য কোনো প্রসঙ্গে আমাদের আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। সেই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর।